আজ বুধবার পূর্ব বর্ধমান জেলার প্রাণকেন্দ্র টাউন হল থেকে রাজবাড়ী পর্যন্ত যুব সভাপতি রাসবিহারী হালদারের নেতৃত্বে মহামিছিল অনুষ্ঠিত হল, যেখানে উপস্থিত ছিলেন মিছিলের প্রধান মুখ্য রাজ্য তৃণমূল আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান বিডিএ এর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলার পূর্ব লোকসভার কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক সহ একঝাঁক জেলা তৃণমূলের নেতৃত্ববৃন্দ। আজকের মিছিলের মূল উদ্দেশ্য কেন্দ্রীয় সরকার বাঙালিদের প্রতি যে বঞ্চনা বা অপমান করছে তারই প্রতিবাদ জানিয়ে এই মিছিলে রাজ্য আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেখে বলেন, মমতা ব্যানার্জিকে কাগজ পাঠিয়ে বলতেন এই দেখুন এটা বাংলাদেশে ছেড়ে দিলেন কেন? এই বিজেপি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল একদল লোককে, এখন আবার বাংলাদেশ সরকারকে ফোন করে বলছে সরি ভুল হয়ে গেছে, আমাদেরই নাগরিক, রিটার্ন করুন প্লিজ। তাহলে আপনারা ভুল করছেন তো? বিজেপি ভুল করছে তো? তাহলে কে বিকৃত করছে? হয় এটা ঠিক নাহলে এটা ঠিক। পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও এক হাত নেন দেবাংশু। তিনি বলেন, আর শুভেন্দু তো তার কাটা, ও অর্ধেক কিছু জানে না, ওকে নিয়ে কি বলবো বলুন? ও কিছুই জানে, ওকে অমিত শাহ মোদিও কিছু খবর দেয় না, ওকে দুধ ভাত ভাবে, ওকে যা নিয়ে এসছে ব্যাঙাচির মতো লাফাবে, আটশোলের মতো লাফাবে, এছাড়া কিছু করার নেই ওর। উঠে আসে ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গ। কি বললেন এই নিয়ে আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, দেখুন। পরের বছর বিধানসভায় উঠবে তারা লাটে, পরের বছর বিধানসভায় উঠবে তারা লাটে, বাংলা ভাষা শুনলে যাদের চতুর্দিকে ফাটে, সেই বিজেপি আগামী বছর বাংলার মানুষ সুদে আসলে জবাব দেবে। স্লোগান দিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই, আর এখন হিন্দু বাঙালিদের দেখলে ডিটেনশন ক্যাম্পে ভরে দিচ্ছে। আসলে বিজেপির শত্রু বাংলা ভাষায় কথা বলে প্রত্যেকটা মানুষ। আমি আপনাদের বলি, হিন্দু হিন্দু ভাই ভাই বলে আসামে বিজেপি যখন ক্ষমতায় এসেছিল 2016-তে, জেনে রাখুন আসামে অসমিয়া হিন্দুরা আছেন, বাঙালি হিন্দুরা আছেন। বিজেপি বলেছিল অসমিয়া বাঙালি ভাগাভাগি করার দরকার নেই, হিন্দু পরিচয় নিয়ে পদ্ম ফুলে ভোট দাও। ওখানকার মানুষ দিয়েছিল। 16-তে বিজেপি ক্ষমতায় এসেছিল, বাঙালিরা তখন ভাবেনি আমার মুখের ভাষা বাংলা, হিন্দু হলে কি হবে। অসমিয়ারা ভাবেনি আমি অসমিয়ায় কথা বলি, হিন্দু হলে কি হবে। হিন্দু পরিচয় তারা ভোট দিল। বিজেপি ক্ষমতায় এলো, আসার পরে বিজেপি এনআরসি লিস্ট বার করলো, আর এনআরসি লিস্টে কি দেখা গেল? 30 লাখ লোক যাদের নাম বাদ গেছে, তার মধ্যে 40 লাখ লোক না যাদের নাম বাদ গেছে, তার মধ্যে 30 লাখ হিন্দু বাঙালির নাম বাদ গেছে। অর্থাৎ যে হিন্দু বাঙালিরা ভোট দিয়ে আসামে বিজেপিকে জেতালো, শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে তাদের ডিটেনশন ক্যাম্পে ভরলো। আর ডিটেনশন ক্যাম্প মানে কি জানেন? অস্থায়ী জেলখানা। আপনার বুড়ো বাবাকে রাখবে একটা জেলে, মাকে একটা জেলে, ছেঁড়া রুটি খেতে দেবে, একটা বাথরুম 1000 জন মিলে সকালে টয়লেট করতে হবে। জেলখানার থেকে অসহ্য। শুধু বাংলা মুখের ভাষা হওয়ার জন্য তারা এই যন্ত্রণায় আজকে ভারতবর্ষ জুড়ে ভুগছে। বিজেপি বাংলাকেও সেই ডিটেনশন ক্যাম্পের রাজধানী বানাতে চায়। বাংলা জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকের এই জনোচ্ছ্বাস দেখে আমরা বুঝতে পারছি কোথায় গিয়ে আমাদের এই মিছিল শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং প্রত্যেকে আজকে ভীষণ ভাবে আমরা খুশি। আইটি সেলের প্রধান আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার, বিধায়ক সম্পদ ধারা, মধুসূদন ভট্টাচার্য, অবিদানন্দ থান্ডার, নিশীথ মানিক সহ এমএলএরা উপস্থিত আছেন। জেলা পরিষদের সভাপতি শাহপ্রসন্ন লোহার, সহসভাপতি গার্গী নাহা আর প্রবীণদের মধ্যে আমি দেখতে পেলাম যে রাজবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে সভা করছি। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ডক্টর ফাল্গুনী মুখার্জি আছেন, সেই সময় আমি সংসদের সভাপতি ছিলাম। উজ্জ্বল প্রামাণিক নবনির্বাচিত বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আছেন, আইনবাবু হেঁটেছেন। উপস্থিত আমাদের সকলে প্রিয় এমপি ম্যাডাম ডক্টর শর্মিলা সরকার, উপস্থিত জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, পিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক থেকে শুরু করে সবাই, আপনারা যুবকর্মীরা প্রত্যেকে উপস্থিত হয়েছেন এবং আজকে আপনারা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের রেকর্ড নিজেরাই গড়ে দিয়েছেন। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ মহাশয়।
10-12 বছর বয়স থেকে আরএসএস করালো। এরা কবে তৃণমূল আসবে, কবে সিপিএম আসবে, এই থেকে বিজেপি করা বিজেপি নয়। আর শুভেন্দু হচ্ছে মমতা ঘৃণায় বিজেপি করা বিজেপি। এদের বিজেপির প্রতি প্রেম নেই। কালকে যদি লালু প্রসাদের আরজেডি এখানে শক্তিশালী হয়, ও সেই পার্টি করে। তো ফলে দিলীপ ঘোষ আর শুভেন্দু কোনোদিন গোলাবেন না। একটা ধান্দাবাজ আর একজন তার দলের প্রতি আদর্শবান, সেই আদর্শ যতই ক্ষতিকর আদর্শ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষের মতো মানুষের এই জগন্নাথ মন্দিরে এসছে, একটা হিন্দু মন্দির তৈরি হয়েছে। এরাই বলে হিন্দুদের জন্য আমরা এই করবো ওই করবো। তো মমতা ব্যানার্জি যখন একটা হিন্দুদের জন্য মন্দির করলে, সেখানে তো বিজেপির সব নেতা অমিত শাহ আসা উচিত ছিল। দিলীপ ঘোষ এলো বলে গালাগালি করে দিল, তার মানে কি? জগন্নাথে আপত্তি, রাম কার অবতার? নারায়ণ। জগন্নাথ কার অবতার? শ্রীকৃষ্ণ নারায়ণ, তাই তো? তো নারায়ণেরই দুটো অবতারের মধ্যে যুদ্ধ লাগাবে। হিন্দু মুসলমানের যুদ্ধ লাগিয়ে শান্তি হয়নি, এখন রাম আর কৃষ্ণেও যুদ্ধ। আর কি করবেন? এবার তো শুভেন্দু নিজের ডানগাল দিয়ে বাঙালকে থাপ্পড় মারে, যা শুরু করেছে। ফলে এদের নিয়ে কিচ্ছু বলার নেই। এই বাংলার মানুষ সব বুঝতে পারছে। একটা সংগঠন সাজিয়েছে দীর্ঘদিন যাবৎ, এবং আমাদের দলীয় উচ্চ নেতৃত্বের আস্থা তার উপর আছে, সমস্ত নেতৃত্বের আস্থা আছে, এবং সেটা প্রমাণও করেছে। আমাদের বিশ্বাস যে যুব ছাত্ররাই এবারে নির্বাচন। এখানে মিছিল থেকে আওয়াজ উঠছিল রাজনীতি বিধায়ক হিসাবে দেখবে। মানুষ যদি চায়, দল যদি চায়, নিশ্চয়ই। আপনি বলেন রাস্তা আলো স্বাস্থ্য জল ফিক্সই আছে ভোটের পর। বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষের মতো ব্যক্তিকে গোহারা হেরে যেতে হয়েছে। না দেখো, দিলীপ ঘোষকে তো হারতেই পাঠানো হয়েছিল। দিলীপদা হচ্ছে এই মুহূর্তে বাংলার প্রতিটা মানুষ যে একটা ব্যক্তিকে নিয়ে রাজ্য জুড়ে দুঃখ পায়, ওকে বারবার বলি পাঠা করা। ওর হাত ধরে বিজেপি 40% ভোট পেল। আর শুভেন্দু সর্বগ্রাসী ওরা তৃণমূলে ছিল, ও ছাড়া কেউ থাকবে না, এটা ওর পলিসি। 21-এর মঞ্চে কি দেখা দিতে পারে দিলীপ ঘোষকে? কেন দেখা যাবে? দিব্যি বিজেপি করছে, দিলীপ বলছে আমরা জিতে পারি। বলেছে আমি 21-এ যাবো। বলেছে আমরা জিতে না, আপনি একটা ক্লিপিং দেখান, দিলীপ বলে যাবে 21-এ যাবো। 21-এ যাবে কলকাতা, কিন্তু কলকাতা 21-এ তো বিজেপির মঞ্চেও থাকতে হবে। আরো বিজেপির জায়গা ছেড়ে আসবেই বা কেন? ওই তো তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছিল, আসবে কেন? শুনুন, আমরা আদর্শগতভাবে দিলীপ ঘোষের বিরুদ্ধে, কিন্তু ডেডিকেশনকে আমি শ্রদ্ধা করি। আমি আদর্শগতভাবে বিমান বসুর বিরুদ্ধে, কিন্তু তার ডেডিকেশনকে আমি শ্রদ্ধা করি। এরা এই শুভেন্দুরা তো ধান্দায়। শুনুন, দিলীপ ঘোষ বিজেপির আদর্শকে ভালোবেসে, আগেরটা আইপিএল ছিল, ওয়ার্ল্ড কাপ, নতুন স্লোগান লিখছে। লেখার তো ইচ্ছা আছে ভাই, কোনো স্লোগানই আমার প্ল্যান করে লেখা নয়, হুট করে মাথায় আসে লিখে ফেলি। এখনো কিছু মাথায় আসেনি, যদি আসি লিখে ফেলবো, আপলোডও করে ফেলবো, কিন্তু এখনো কিছু মাথায় আসে। রাজ্যের গরিব মানুষদের জন্য জগন্নাথ মন্দির দেখার সুযোগ করে দিল রাজ্যের হাজার হাজার মানুষ কিন্তু দর্শন দিল, এবং সব বাড়িতে বাড়িতে প্রসাদ যাচ্ছে। ঠিক আছে, এই প্রসাদকে নিয়েও নোংরামি করতে ছাড়েনি বিজেপি। ধাম নামটা নিয়েও নোংরামি করতে ছাড়েনি। জগন্নাথের মধ্যে কেন ধাম হবে? ধাম একমাত্র নাকি 4 ধাম। কতটা প্রভাব পড়বে আপনাদের দলে? তো ভোট এলেই আসে, নতুন আসুক, ঘুরুক, স্কাই ওয়াক বলে দেখুক, দেখি বানিয়েছে। মুখে পড়বে নাকি? দার্জিলিং এ যাক, একটু শান্ত দার্জিলিং এ ঠান্ডা হাওয়া খেয়ে আসুক, জঙ্গলমহলে গিয়ে পিকনিক করে আসুক। সিপিএম সবাই যাওয়া যেত না, আসুক। জগন্নাথ মন্দিরটা, দিদি ঠিক বলেছেন, জগন্নাথ মন্দিরটা অবশ্যই যেন দেখে যায়, এবং এটাও দেখে যায় যে আমরা কোনো মন্দির তৈরি করলে সেটা নিয়ে পলিটিক্যাল পাবলিসিটি করি না, ভোট চাই না মানুষের কাছে। কারণ মোদির ভক্তিটা হচ্ছে রাজনীতির ভক্তি, আর দিদির ভক্তিটা হচ্ছে অন্তরের ভক্তি। ওটা একটু দেখে যাবে। সুন্দর মন্দির, জনজোয়ার দাদা আজকে গোটা বর্ধমান শহরে। একদম বর্ধমান আগাগোড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি। এখানকার প্রত্যেকটা নেতৃত্ব, ছাত্র, যুব, মহিলা, এবং আজকে তো রাসবিহারীর নেতৃত্বে যুব যেভাবে অ্যারেঞ্জ করেছে, অসাধারণ প্রোগ্রাম। এবং এখানের মাটি আগাগোড়াই দুর্জয় ঘাঁটি, তৃণমূলের জন্য শক্তিশালী ঘাঁটি। বর্ধমান বহু পুরোনো সময় থেকে তৃণমূলের সঙ্গী, কারণ বর্ধমান সিপিএম এর অত্যাচার দেখেছে, বর্ধমান সাইবাড়ি দেখেছে, বর্ধমান একের পর এক অত্যাচার দেখেছে। এই যে দুই তা ছিলেন, তারা যেভাবে অত্যাচার করেছিলেন এক সময় সাধারণ মানুষকে, সব দেখেছে মানুষ। আলাদা করে বলার কিছু নেই, একের পর এক বিধানসভার ইতিহাস আছে। ফলে মানুষ জানে যে বিজেপি যদি বর্ধমানে শক্তিশালী হয়, তাহলে বকলমে সিপিএমই শক্তিশালী হবে। কারণ বিজেপির তো নেতা তৃণমূলের ছাঁটমার, কিন্তু কর্মী তো সেই সিপিএম এর গুলো। আজকে রাসবিহারী হালদারের মিছিলে শুভাংশু ভট্টাচার্যের, দেবাংশু ভট্টাচার্যের উপস্থিতি কি আলাদা মাত্রা এনে দিল বলে মনে করছেন? আলাদা মাত্রা এনেছে, বৃষ্টিটা হবে হবে করে হয়নি। ঠিক আছে, যদিও বৃষ্টি আমাদের জন্য খুব শুভ। আমাদের আজকে দিদির মিছিল, দিদিও বৃষ্টিতে ভিজে হেঁটেছেন কলকাতায়। হ্যাঁ, বৃষ্টি তৃণমূলের প্রোগ্রাম মানে বৃষ্টি হওয়া মানে আমরা সাকসেসফুল। ঠিক আছে, বাংলা ভাষা নিয়ে আপনারা প্রতিবাদে নেমেছেন। শুভেন্দু অধিকারী বলছেন যে কথা নিয়ে আপনারা প্রতিবাদে নামছেন সেই কথাকে বিকৃত করা হয়েছে। বিকৃত করা হয়েছে? আচ্ছা, একটা প্রশ্ন বিজেপির নেতাদের জিজ্ঞেস করবে, মহারাষ্ট্র, বিহার থেকে যাদেরকে ধরলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলে, তাহলে তৃণমূলের চাপ আসার পর ওদেরকে ছেড়ে দিলেন কেন?
নিচে বলো অভিজানন্দ ঠান্ডার আছে তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।